প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে বিনিয়োগের মূলধন জোগাড়ের উপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে পেশাদারদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনোভাবে এখানে রাজনৈতিক কাউকে নিয়োগ দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিনিয়োগকারীদের জন্য সরকার একটি প্রতিযোগিতামূলক স্থিতিশীল বাংলাদেশ উপহার দিতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নজরানা চৌধুরীর রিপোর্ট। 18 কোটি জনগোষ্ঠীর বাজার, সস্তা শ্রম, সহজ বিনিয়োগ পরিস্থিতির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি সম্মেলন 2026-এ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা যোগ দেন। বিনিয়োগকারীদের অর্থের সংস্থান নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথাগত অর্থ সংস্থানের পদ্ধতির বাইরে যাওয়ার পরিকল্পনা তার সরকার করছে। Government enterprises, I feel they should not be funded by the government. They should run like an enterprise. They should go to the market and they should borrow their own funds. We have to go for new financial architecture in front of us. And that will work. And we have initiated to revamp our capital market. We have got a new Security and Exchange Commission. We have a new commission, all professional people, no political appointment. I repeat, no political appointment. And none of the financial institutions in Bangladesh are going to have any political appointment. আয়োজক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের কাজে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। Today, faced with multifaceted challenges, our Prime Minister has also come up with a very clear vision to transform these into new opportunities with three key goals: stabilize, reform, and elevate. We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. We do not see the local business community merely as taxpayers, but as our primary strategic partners. Our government possesses the political will, unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পেয়েছে বলে জানান সম্মেলনে যোগ দেয়া এলজিআরডি মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছেন বলেও উল্লেখ করেন তিনি। For you, we offer a Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি বোধ করবেন বলেও আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।